সংস্কারের অভাবে ঝুঁকির মুখে পড়েছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন। দীর্ঘদিনের পুরনো এই ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। বৃষ্টি হলে ছাদ ছুঁয়ে পানি পড়ে ভিজে যায় ভবনের ভেতরের সব ঘর। ফেরদৌস হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে যারা ছুটেন, ঝাঁপ দেন আগুনে, সেই ফায়ার সার্ভিস কর্মীরাই নিজ কর্মস্থলে আছেন চরম ঝুঁকির মাঝে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের। দেয়াল, ছাদ কিংবা সিঁড়ি, পুরো ভবনেই ফাটল, যা দিন দিন বাড়ছে। খসে পড়েছে দেয়ালের পলেস্তারাও। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। ছাদ চুইয়ে পানি পড়ে ভিজে যায় কর্মকর্তাদের কার্যালয়। ৬৫ বছরের পুরানো এই ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুতই নতুন ভবন নির্মাণের দাবি দমকল কর্মীদের। আমাদের ডিএডি দপ্তরের বিল্ডিং বা গ্যারেজ এটা ধসে ধসে পড়ে যাচ্ছে। এই বিল্ডিংটা পূর্ণ ভবন করার জন্য নতুন করে ভবন করলে সবচেয়ে বেশি ভালো হয়। বিল্ডিংটা হয় নতুন করে তৈরি করা হোক, না হয় হচ্ছে ভালো মতো সংস্কার করে দিলেও হয়তো বা এটার একটা সমাধান আসতে পারে। বিল্ডিংটা এখন যে অবস্থায় আছে এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি। ভবনের এই সমস্যা সমাধানে প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রকৌশল অফিস। সরেজমিনে ভবনটি পরিদর্শন করেছি। ভবনের বেশ কিছু জায়গায় আমরা ফাটল দেখেছি। তা আমরা বর্তমান অবস্থার প্রেক্ষিতে একটি সচিত্র প্রতিবেদন খুব শীঘ্রই, হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের প্রধান প্রকৌশলী কার্যালয়ে পাঠিয়ে দিব। ভবনের যে কোনো দুর্ঘটনা কেবল ফায়ার সার্ভিস কর্মীদের জন্য নয়, পুরো এলাকার জন্যই বিপজ্জনক হতে পারে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। শাশ্বতী সরকার, নাগরিক।